হ্যালো, তোমরা দেখছো স্টাডি টাইম। তো আমরা 11-এর পুরোপুরি ক্যালকুলাসের যে চ্যাপ্টারগুলো ছিল, মানে লিমিট আর ডিফারেন্সিয়েশন আমরা পড়ে ফেলেছি এবং সিগনিফিকেন্স ও ডেরিভেটিভ আমাদের পড়া হয়ে গেছে। আমি এবার শুরু করব এসএনদের চ্যাপ্টার ওয়াইজ এক্সারসাইজের অঙ্কগুলো। তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে লিমিটের চ্যাপ্টারের 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সে 10-এর এক একটা। এসএনদের বইতে 10 নম্বরে যে অঙ্কটা আছে, যে 10 বা 11 কাছাকাছি থাকতে পারে, আমার সময় প্রিন্টিংয়ে 10 ছিল, 10 বা 11 কাছাকাছি থাকতে পারে। 2 নম্বরের যে অঙ্কগুলো আছে, মানে মানে অঙ্কের করলে তুমি 2 পাবে, তো ওই 2 নম্বরের অঙ্কগুলো কিন্তু এই লিমিটের অঙ্কগুলো আমরা দেখবো। তো প্রথম অঙ্কটা এখানে দেখো দিয়েছে, লিমিট x টেন্স টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এবার আমরা লিমিটের সেই ফর্মুলা জেনেছিলাম যে লিমিট x টেন্স টু 0 বা x টেন্স টু a সামথিং হলে u প্লাস v হলে u ইন্টু v হলে আমরা ওটাকে লিমিট x টেন্স টু সামথিং u ইন্টু লিমিট x টেন্স টু যেটা সামথিং ভেরিয়েবল মানে সামথিং একটা কনস্ট্যান্ট দিয়ে v লিখতে পারতাম। তো এটাকে আমরা সেভাবে স্প্লিট করতে পারি। স্প্লিট করে দিচ্ছি, লিমিট ইন্টু এটার সঙ্গে এটা ইন্টু আছে, তো এইটাকে আমরা আলাদা করে দিলাম, দিয়ে বাকি যে ফ্র্যাকশন পার্টটা আছে মানে এই 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 এতটা পার্ট, এই এতটা পার্টকে আমরা আলাদাভাবে লিখছি। লিমিট x টেন্স টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবার আমরা দেখি লিমিট x টেন্স টু 2 এই x, তার মানে কি এটার ভ্যালু হচ্ছে 2, লিখে দিলাম 2। এবার এইটাকে আমাদের সলভ করতে হবে। প্রথমে আমরা লিখলাম এখানে লিমিট x টেন্স টু 2, তো এক্স স্কোয়ার মাইনাস 4 এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে যদি ভাঙি, এটা দেখো হবে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। আবার এই তলারই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার এটাকে আমরা দেখো 6 মানে 6কে যদি আমরা এখানে এলসিএম করি তাহলে আমাদের হাতে আসছে 3 আর 2, তাহলে আমরা এখানে এটা লিখতেই পারি 3x মাইনাস 2x প্লাস 6 টু লিমিট x টেন্স টু 2। এটা যেরকম x প্লাস 2 আছে নিউমারেটরটা x মাইনাস 2 আছে তো রইল, নিচে আছে নিচে। এবার আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে কি করতাম, এক্সটা এখান থেকে কমন নিয়েছি তাহলে কি পড়ে রইল x মাইনাস 3, আর এখান থেকে আমরা যদি মাইনাস 2 কমন নিই তাহলে এটাকে মাইনাস 2 কমন নিয়ে নিলে x মাইনাস 3। এবার কেন x মাইনাস 3 হলো, দেখো মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2x মাইনাস 2 ইন্টু মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 2 যা 6 হলো। লিমিট x টেন্স টু 2 x প্লাস 2 x মাইনাস 2। নিচে দেখো মিডিল টার্ম ফ্যাক্টরে কি করতাম, এই এখান থেকে এইটা একই জিনিস আছে আমরা কমন নিয়ে নিচ্ছি, x মাইনাস 3 পড়ে রইল কি x আর মাইনাস 2 x মাইনাস 2। এবার সিমিলার দুটো ফ্যাক্টর এসে গেল, আমরা এটাকে কেটে দেব। কিন্তু কাটার আগে আমরা কি করে জানি যে এই নিচের ভ্যালুটা 0 নয়, এটা আমাদেরকে আগে দেখাতে হবে। যে আমরা জানি যে কোনো ফ্যাক্টরের যদি আমরা কোনো যদি রেশিওর ধরি, রেশিওর তলার বা ডিনোমিনেটরের ভ্যালু যদি 0 হয়ে যায় সেটা কিন্তু আর কোনো কাটাকুটিতে যায় না, সেটা অসংজ্ঞাত, ইনভ্যালিড, তো আনডিফাইন্ড। তো আমাদেরকে এখানে দেখাতে হবে যে x মাইনাস 2টা 0 নয়। তো এটা আমরা কি করে দেখাবো, এখানে দেখো লিমিটের এখানে আমাদের হাতে আছে x টেন্স টু 2, আর টেন্স টু সাইনটার মানে হচ্ছে x 2 এর দিকে যাচ্ছে কিন্তু 2 এর সঙ্গে সমান হবে না, তাহলে x টেন্স টু 2 মানে কি x নট ইকুয়াল টু 2। এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 2 নট ইকুয়াল টু 0, এই 2টাকে এদিকে নিয়ে এলাম x মাইনাস 2 নট ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 2 নট ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে আমরা এবার এটাকে কাটাকাটি করতে পারি। তো পাশে এটা আমরা লিখে দেবো যে সিন্স x টেন্স টু 2 দেয়ারফর x নট ইকুয়াল টু 2, তার মানে x মাইনাস 2 নট ইকুয়াল টু 0। তো এটা কেটে গেল, পড়ে রইল 2 লিমিট x টেন্স টু 2 আর এখানে রইল x প্লাস 2 বাই x মাইনাস 3। এবার লিমিটের আমরা কি দেখেছি, লিমিট x টেন্স টু সাম কনস্ট্যান্ট u বাই v হলে আমরা ওপরে আর নিচে আলাদাভাবে লিমিটটাকে ধরতে পারি। তাহলে কি হলো 2 ইন্টু লিমিট x টেন্স টু 2 x প্লাস 2 বাই লিমিট x টেন্স টু 2 x মাইনাস 3। আমরা এই লিমিটটাকে দুটো আলাদা আলাদা ফ্যাক্টরের ঘাড়ে চাপিয়ে দিলাম। 2 ইন্টু লিমিটের, এবার এটার ওপর লিমিট চাপালে কি হবে, এটা আলাদা আলাদাভাবে লিমিটের ঘাড়ে চাপবে, প্লাস থাকলে কি হয় আলাদা আলাদা প্রত্যেকটা টার্মের ওপর লিমিট চাপবে। x এর ওপর যদি লিমিট চাপে তাহলে এটা কি হবে, লিমিট x টেন্স টু 2 x ব্র্যাকেটের ভেতর, কিন্তু এটা 2 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ওপর লিমিট চাপলে কোনো রকম চেঞ্জ হয় না, কনস্ট্যান্টটাই থাকে, তো প্লাস 2। সিমিলারলি নিচেও তাহলে কি হবে, শুধু এই x এর ওপর লিমিটটা চাপবে, কনস্ট্যান্টটা কনস্ট্যান্টই থাকলো।
তাহলে কি হলো 2 ইন্টু এটার ভ্যালু কত x টেন্স টু 2 x মানে কি 2। আমরা কি জানি লিমিট কীভাবে সলভ করেছিলাম আমরা, যে লিমিট x টেন্স টু সামথিং x বা x এর সঙ্গে যে কোনো কিছু ফ্যাক্টর থাকুক না কেন, আমরা এই x টেন্স টু যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আমরা ওখানে বসিয়ে দিলাম লিমিট এখানে x টেন্স টু 2 x মানে 2 বসে গেল প্লাস 2, আর নিচে কি আছে x টেন্স টু 2 x মানে এটাও 2, যেটার দিকে টেন্ড করছে সেটাই আমরা বসিয়ে দিই x এর ভ্যালুর জায়গায় যখন আমরা লিমিট ইভ্যালুয়েট করি -3। তাহলে কি হলো 2 ইন্টু 2 + 2 4, আর এখানে হলো 2 - 3 -1, দ্যাট মিনস 4 2 = 8, আর তলায় -1 আছে বলে -8। এইটা হচ্ছে এই লিমিটের অ্যান্সার, বা ইভ্যালুয়েট করে এইটা অ্যান্সার এলো। তো ঠিক সেই রকমভাবেই আমাদের এই সেকেন্ড অঙ্কটাও কিন্তু ঠিক সেমভাবে একই রকমভাবে প্রোগ্রেস হবে। দেখো লিমিট h টেন্স টু 1, এখানে খালি যেটা ইন্ডিপেন্ডেন্ট যেটা ছিল ভেরিয়েবল সেটা h করে দিয়েছে। তো এখানে যে এক্সপ্রেশনটা আছে এক্সপ্রেশনটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে কি ভাঙতে পারি? হ্যাঁ, 3কে যদি আমরা করি তাহলে 3কে আমরা 2 আর 1-এর মাঝখানে আলাদা করতে পারি। কি করে করব? h² + 3h - h - 3 h - 1। দেখো এইখানে এটা 3h - h আলটিমেটলি 2hই হবে, কিন্তু আমরা এটাকে এরকমভাবে লিখলাম কারণ আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন লাগাতে পারবো। লিমিট h টেন্স টু 1, এখানে h কমন নিয়ে নিলে কি হচ্ছে h + 3, আর এদিকে -1 কমন নিয়ে নিলে হচ্ছে h + 3। কেন প্লাস হলো? কারণ দেখো প্লাসে মাইনাসে -3 হবে, আর h এর সঙ্গে -1 গুণ করে -h হবে। তলায় আছে h - 1, ওপরে একই রকমভাবে মিডল টার্ম ফ্যাক্টর আমরা যেভাবে ক্যালকুলেট করতাম, কি করতাম এই দুটোর থেকে কমন নিয়ে নিতাম h প্লাস যেটা কমন আছে, আর পরে রয়েছে যেটা রিমেনিং সেটা একসঙ্গে পাশাপাশি লিখে দিতাম। তলায় আছে h - 1। দেখো ঠিক সেম এখানে আবার সিচুয়েশন তৈরি হয়ে গেল, যেখানে একই ফ্যাক্টর ওপরে আর নিচে ডিনোমিনেটর নিউমিনেটরে আছে। তো এই ডিনোমিনেটর নিউমিনেটরে আছে একই ফ্যাক্টর, এবার এগুলোকে আলাদা করতে, এগুলোকে আমরা কাটাকাটি করব। তো এগুলোকে কাটাকাটি করার জন্য আমাদের দরকার কি, এই নিউমিনেটরটা নট ইকুয়াল, এই ডিনোমিনেটরে থাকাটা ফ্যাক্টরটা যেটা কাটবে ওপরের সঙ্গে সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই আমরা কাটাকাটি করতে পারবো, নাহলে কিন্তু এটা অসংজ্ঞাত বা যেটাকে আনডিফাইন্ড বলে আর কি। তো এটা আমরা কি করে প্রুভ করব? একই রকম h টেন্স টু 1 মানে হচ্ছে h নট ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে h মাইনাস নট ইকুয়াল টু 0 সিন্স, আর এটা দেয়ারফর, ব্যাস সিন্স h টেন্স টু 1 আমরা লিমিট লাগাচ্ছি, তার মানে h একের সঙ্গে সমান নয়, তার মানে h - 1টা নট ইকুয়াল টু 0। তো আমরা এটাকে নট ইকুয়াল টু 0 বলে কেটে দিতে পারলাম। পড়ে রইল কি লিমিট h টেন্স টু 1 h + 3। এবার লিমিট কি করে ক্যালকুলেট করতাম আমরা, বা কি করে আমরা মানে লিমিট ক্যালকুলেট করি, যে লিমিট যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যার দিকে টেন্ড করছে, পাশে থাকা পুরো এক্সপ্রেশনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেখানে যেখানে আছে সেখানে ওই যে ভ্যালুর দিকে টেন্ড করছে সেটা বসিয়ে দিই। তো এখানে কার দিকে টেন্ড করছে? 1 এর দিকে, তো এখানে বসিয়ে দেবো আমরা কীরকম লিমিট h টেন্স টু 1 h প্লাস লিমিট h টেন্স টু 1 3 এর ওপর চাপবে, কিন্তু 3 তো কনস্ট্যান্ট, তো এটা লিমিটটা কোনো কাজে আসবে না, 3টা 3 বসে যাবে। তাহলে এইটা কত হলো? 1 + 3 দ্যাট ইজ 4। এইটা হচ্ছে এই লিমিটে ইভ্যালুয়েট করে এরকম এলো। তো এই দুটো অঙ্ক করে আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম, যে যখনই আমরা এই দেখো ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ধরো যে ভ্যালুর দিকে টেন্ড করছে, ওই ভ্যালুটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা আছে ওইটার ডিফারেন্সটাকে কিন্তু আমরা নট ইকুয়াল টু 0 করে দিচ্ছি। যখনই এটা নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হয়ে যাচ্ছে। এখানেও দেখো h টেন্স টু 2 x টেন্স টু 2, তো x আর 2 এর মধ্যে ডিফারেন্সটা নট ইকুয়াল টু 0 দেখিয়ে দিয়েছি। h আর টেন্স টু 1, h আর 1 এর ডিফারেন্সটাকে আমরা নট ইকুয়াল টু 0 দেখিয়েছি। তার ফলেই কিন্তু মানে আমাদের কি, আমরা এখানে দুটো এই অঙ্কে একই মোটিভ নিয়ে গিয়েছি। কি মোটিভ আমাদের? যে x - 2 ফ্যাক্টরটাকে আমাকে কাটতে হবে, h - 1 ফ্যাক্টরটাকে আমাকে নিউমিনেটর আর ডিনোমিনেটরে এনে আমাকে ফ্যাক্টর কেটে দিতে হবে বা ক্যান্সেল আউট করে দিতে হবে, যার ফলে ওটা আরও ছোট হয়ে যাবে, ওটা আরও মানে কি বলবো আরও সরলীকরণের জন্য আর কি, আরও সিম্পল করার জন্য আমরা এই ফ্যাক্টরটাকে আমাদেরকে ভেতরে আনতে হয়েছে। আর এই ফ্যাক্টরটা আমাদের হাতে এসছে কি করে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যে ভ্যালুর দিকে টেন্ড করছে ওইখান থেকেই আমরা এই ফ্যাক্টরটাকে জেনারেট করছি, যার মাধ্যমে আমরা ওই ফ্যাক্টরটাকে নট ইকুয়াল টু 0 দেখাতে পারছি, আর ওই ফ্যাক্টরটাকে আমরা নিউমিনেটর ডিনোমিনেটর দুটোতেই এনে ক্যান্সেল আউট করে দিয়ে অঙ্কটাকে সোজাই করছি। তো এরপর আমরা 1 আর 2 দেখলাম। তো এই যে আমি দেখো এই একই রকম, দেখো টেকনিকটা তো দুটোর ক্ষেত্রে একই হয়েছে, এখানে x - 2 h - 1 এবার দেখো এই টেকনিকটাই কিভাবে বাকি অঙ্কগুলো তো কাজে লাগবে।
তো এরপর 3 নম্বর অঙ্ক দেখো, আমরা ওই টেকনিকটা কাজে লাগাবো যেখানে আমি বলেছি যে যেদিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে টেন্ড করছে সেই সঙ্গে ওইটাকে আমরা নট ইকুয়াল টু দেখিয়ে সেখান থেকে আমরা একটা ফ্যাক্টর আনবো যেটাকে নট ইকুয়াল টু 0 দেখানোর মাধ্যমে আমরা ওইটাকেই এই ওপরের নিউমেরেটার আর ডিনোমিনেটারে এনে ওই দুটোকে আমরা ওইখান থেকে ওই সেম ফ্যাক্টর যেটা নট ইকুয়াল টু 0 হচ্ছে ওটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারবো। কিভাবে দেখো, এখানে x টেন্স টু মাইনাস হাফ আছে, তো এটাকে আমরা এখানে লিখতেই পারি x টেন্স টু মাইনাস হাফ, তার মানে x নট ইকুয়াল টু মাইনাস হাফ, সেখান থেকে হলো 2x নট ইকুয়াল টু মাইনাস 1, 2x প্লাস 1 নট ইকুয়াল টু 0, তার মানে এই ফ্যাক্টরটা হচ্ছে আমার সেই ডিজায়ার্ড ফ্যাক্টর যেটা আমি নিউমেরেটর আর ডিনোমিনেটরে এনে ক্যান্সেল আউট করে দেবো। এবার শুধু এটাকে ফ্যাক্টরাইজ করার কিচ্ছু না, লিমিট হাফ, এবার এটাকে এমনভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে এইটা আসে। তো এটাকে আমরা কিভাবে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে দেখতাম যে এই প্রথমের কোএফিসিয়েন্ট আর এই শেষ যে কনস্ট্যান্ট টার্ম এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করে সেটার এলসিএম করে দেখতাম যে আমাদের এই এলসিএম করে যে প্রাইম নাম্বারগুলো আসতো এই প্রাইম নাম্বারগুলো যোগ বিয়োগ করে দেখতাম যে এই মাঝখানের কোএফিসিয়েন্টটা আসে কিনা। তো এখানে আমাদের এই দুটো কি আছে 5 আর 6, তো 5 6 30, 30-এর আমরা এখানে এলসিএম করে দেখলো 2 দিয়ে 15, 3 দিয়ে হলে 5, 3খানা প্রাইম হলো 3 2 3 আর 5, 2 3 আর 5-এর কোন কম্বিনেশন এখানে 7 আসবে দেখা যাক। 6 5-এ না, 8 2-এ না, 10 আর 3-এ আসছে, দেখো 5 আর 2, 5 2 গুণে 10, 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, তাহলে 6x স্কোয়ার মাইনাস 10x, এটা 7-এর সাইন মাইনাস আছে তার মানে নিশ্চয়ই এখানে মাইনাস 10x আছে, সেখান থেকে আমাকে কী করতে হবে প্লাস 3x করতে হবে, তবে এই বড় সংখ্যার সাইন এখানে বসবে মাইনাস আর প্লাস 3-এর জন্য মাইনাস 10x থেকে 7x হয়ে যাবে মাইনাস 5 বাই, এবার এখানে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, এখানে কি করা যায় এটাও দেখবো, 2 আর 1 মানে 2কে যদি আমরা এরকম করি তাহলে দুটোই প্রাইম আসে 1 আর 2, তাহলে এখানে 2 মাইনাস 1 করলে হয়ে যাচ্ছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x, কেন প্লাস x, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, বড় এখানে মাইনাস 2x, এই 2x তার সাইন হচ্ছে মাইনাস, ওই মাইনাসটা এখানে এসছে আর প্লাস x এর জন্য 2 মাইনাস 2x থেকে ওটা x হয়ে গেছে মাইনাস 1। এখান থেকে এবার কি কমন যাচ্ছে দেখা যাক, এখান থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে এখানে থাকছে দেখো 3x, 3 2 6, x x আর x স্কোয়ার মাইনাস 5, 2x আর 5 যদি মাল্টিপ্লাই করে 10x মাইনাস সাইনের জন্য মাইনাস, এখানে আমরা মাইনাস, এখানে যদি আমরা প্লাস 1 কমন নিই তাহলেই আমাদের কিন্তু 3x মাইনাস 5 এসে যাচ্ছে, দেখো দুটো একই জিনিস এসে গেল বাই। এবার এখানে আমরা কি কমন নিতে পারি 2x কমন নিতে পারি, তাহলে কি হবে x মাইনাস 1, 2x আর x মাল্টিপ্লাই করলে 2x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 2x, এখানে আমরা কি নিলে যেটা মাইনাস, এখানেও x মাইনাস 1 আমার দরকার কারণ কমন নিতে হবে আমাকে, কমন নেওয়ার জন্য আমাদের এখানে x মাইনাস 1 দরকার, তো কি বসালে এটা মিলবে, এখানে যদি আমরা মাইনাস 1 বসিয়ে দিই তাহলে মাইনাস 1 ইন্টু x মাইনাসে মাইনাস 1 না প্লাসই বসিয়ে দিই তাহলে প্লাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, এবার মিডিল টার্ম ফ্যাক্টর দিয়ে 3x মাইনাস 5, 2x প্লাস 1 আর তলায় হলো x মাইনাস 1 আর 2x প্লাস 1, দেখো সেই 2x প্লাস 1 এই ফ্যাক্টরটা যেটাকে নট ইকুয়াল টু 0 করেছিল ওপর নিচে এসে গেছে, তো আগে দেখিয়ে দিয়েছি নট ইকুয়াল টু 0, তো এটা কেটে যাবে এখানে সিম্পলি কেটে গেল। এবার যেই কেটে গেল এবার আমরা এই লিমিটটাকে এই দুটো ফ্যাক্টরের ওপর আলাদা আলাদাভাবে চাপিয়ে দিতে পারি, চাপিয়ে দেবো লিমিট x টেন্স টু মাইনাস হাফ 3x মাইনাস 5 বাই লিমিট x টেন্স টু মাইনাস হাফ x মাইনাস 1 x ইকুয়াল টু, এবার লিমিট কীভাবে সলভ করতে হয়, এক্সের জায়গায় যেটার দিকে টেন্ড হচ্ছে সেটা বসিয়ে দেবো, তো 3 ইন্টু মাইনাস হাফ মাইনাস 5 সরি আর তলায় হচ্ছে x মানে হচ্ছে মাইনাস হাফ মাইনাস 1, এটা কত হচ্ছে তার মানে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই ওপর থেকে তাহলে পড়ে থাকছে 3/2 প্লাস 5 আর এখানে তলায় থাকছে কি মাইনাস 1 মাইনাস হাফ মানে হচ্ছে মাইনাস 3/2, মাইনাস মাইনাস গেল 5 2 10 3 13, 13/2 আর এটা উল্টে যাবে তলায় আছে 2/3, 2 2 কেটে গেল ওটা হলো 13/3, এটাই হচ্ছে ডিজায়ার্ড অ্যান্সার। তো একই রকমভাবে আমরা এটাকেও করতে পারবো, কিন্তু এটার ক্ষেত্রে একটা কমপ্লিকেশান হয়তো তোমরা কি করবে, তোমরা যখন এটা স্টার্ট করবে তোমরা হয়তো
দেখলে যে এটি ইউ স্কোয়ার মাইনাস নাইন আছে, তো ইউ স্কোয়ার মাইনাস নাইনকে যেহেতু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো দেখতে, মানে এটা ইউ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ারের মতো দেখতে, তো তোমরা কী করবে ইউ প্লাস থ্রি ইউ মাইনাস থ্রি করে ফেললে, করে তারপর এটাকে সিক্স বাই ইউ প্লাস থ্রি ইউ মাইনাস থ্রি করে ওয়ান বাই ইউ প্লাস থ্রিটাকে কমন নিয়ে নিলে, নিয়ে এখানটা কী করলে ওইখানটা করলে না, এখানটা পুরো একটা মানে একটা হচপচ হয়ে যাবে, এখানটা ঘেটে যাবে ব্যাপারটা। অঙ্ক হয়তো উত্তর অনেক পরে মিলবে, কিন্তু আমার দরকার এটা 2 নাম্বারের, অতএব আমার দরকার একদম তাড়াতাড়ি অঙ্কটাকে শেষ করে ফেলা। তো কী করবো দেখো, নর্মাল এখানে এলসিএম করে দেবো, কিন্তু সেই ট্রিক এই ইউ টু টেন্স টু মাইনাস থ্রি আছে, তার মানে আমাকে নিশ্চয়ই ইউ টেন্স টু মাইনাস থ্রি ইউ নট ইকুয়াল টু মাইনাস থ্রি, তার মানে ইউ প্লাস থ্রি নট ইকুয়াল টু জিরো, এই যে ইউ প্লাস থ্রি ফ্যাক্টরটাকে আমাকে আনতে হবে এইখানে, নিউমেরেটর ডিনোমিনেটর এমনভাবে আনতে হবে যাতে ইউ প্লাস থ্রি ফ্যাক্টরটা চলে যায়, থাকবে না। তার জন্য এবার এটাকে ডিরেক্ট আমরা এখানে এলসিএম করে দিলাম। এলসিএম ডিরেক্ট করলে দেখো কি হচ্ছে, ইউ প্লাস থ্রি আর এটা হলো কি ইউ স্কোয়ার মাইনাস নাইন, ডিরেক্ট এলসিএম। হয়তো তুমি দেখবে যে এখানে ইউ প্লাস থ্রি আছে, এখানেও তো ইউ প্লাস থ্রি আছে, তাহলে আমরা কেন এরকম এলসিএমটা করলাম, দেখো কেন করছি, হলো এটা ইউ। এবার ডিরেক্ট এলসিএম মানে কি, এটার সাথে মাল্টিপ্লাই হলো ইউ স্কোয়ার মাইনাস নাইন, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে প্লাস সিক্স ইউ, তিন ছয় 18 প্লাস 18, তাহলে কি হলো এটা লিমিট ইউ টেন্স টু মাইনাস থ্রি, এটা হয়ে গেল দেখো ইউ স্কোয়ার প্লাস সিক্স ইউ 18 মাইনাস নাইন মানে প্লাস নাইন বাই ইউ প্লাস থ্রি ইউ স্কোয়ার মাইনাস নাইন। ঠিক আছে, তো এইটা দেখো আবার কি ফর্মে এলো, দেখো এটাকে আমরা এইটাকে যদি আমরা এখানে লিখি যে ইউ স্কোয়ার প্লাস সিক্স ইউ প্লাস নাইন, এটাকে দেখো ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু ইউ ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ারে লেখা যায় না, দেখো ইউ স্কোয়ার সিক্স ইউটাকে টু ইন্টু ইউ ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার, এটা কার মতো দেখতে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটাই ইউ প্লাস থ্রি এর হোল স্কোয়ার। লিখে দিতে পারি লিমিট ইউ টেন্স টু মাইনাস থ্রি ইউ প্লাস থ্রি এর হোল স্কোয়ার, তলায় আছে দেখো ইউ প্লাস থ্রি, আবার তলায় আছে ইউ স্কোয়ার মাইনাস নাইন। এবার ইউ স্কোয়ার মাইনাস নাইনকে দেখো আমি দেখিয়েছিলাম ইউ প্লাস থ্রি ইউ মাইনাস থ্রি ধরা করা যায়, তো লিমিট ইউ টেন্স টু মাইনাস থ্রি, ওপরে আছে ইউ প্লাস থ্রি এর হোল স্কোয়ার, তলায় একটা ইউ প্লাস থ্রি ছিলই, আবার এই ইউ স্কোয়ার মাইনাস নাইনকে আমি যদি ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে ফ্যাক্টরাইজ করি, আর একটা ইউ প্লাস থ্রি আসবে ইউ মাইনাস থ্রি আসবে, তো কি হলো দেখো ওপরে ইউ প্লাস থ্রি হোল স্কোয়ার, তলায় দুটো ইউ প্লাস থ্রির মাল্টিপ্লিকেশন, তার মানে এটা কেটে যাবে। এবার কাটার জন্য দরকার কি ছিল, ইউ প্লাস থ্রিটা নট ইকুয়াল টু জিরো হওয়া, সেটা আমি দেখিয়ে দিয়েছি হচ্ছে, ব্যাস, তার মানে পড়ে রইল লিমিট ইউ টেন্স টু মাইনাস থ্রি ওয়ান বাই ইউ মাইনাস থ্রি। এবার যেভাবে লিমিট সলভ করতে হয়, যে ওয়ানের ওপর লিমিটে চাপবে কিন্তু ওয়ান কনস্ট্যান্ট, কিছু হবে না, তলায় লিমিট ইউ টেন্স টু মাইনাস থ্রি ইউ মাইনাস থ্রি, ইউ এর ওপর চাপবে, তিনের ওপর চাপবে না, ইউ এর ওপর যদি থ্রি মাইনাস থ্রি চাপে, মানে ইউ এর ওপর যদি লিমিটে যাবে তাহলে ইউ কি পাওয়া যাবে মাইনাস থ্রি, তাহলে ওয়ান বাই মাইনাস থ্রি দ্যাট মিনস ওয়ান বাই মাইনাস সিক্স বা মাইনাস ওয়ান বাই সিক্স, এইটা হচ্ছে এটার ইভ্যালুয়েট করে আসলো। তো এরপর 3-4 হলো, এবার পরেরগুলো। এরপরে পাঁচেরটা দেখো, পাঁচেরটাও ঠিক সেমভাবে করব, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের দিকে টেন্ড হচ্ছে, তার মানে আমরা আগে দেখে নেব যে একের দিকে টেন্ড হওয়া মানে আমি কোন ফ্যাক্টরটাকে এখানে ক্যান্সেল আউট করতে পারবো, তো কি এক্স নট ইকুয়াল টু ওয়ান, এটা সিন্স, তার মানে কি এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো, এইটা হচ্ছে সেই ফ্যাক্টরটা যেটা আমি নিউমেরেটর আর ডিনোমিনেটর থেকে তাড়িয়ে দিতে পারবো। তো কিভাবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান, এবার এই এক্স কিউব মাইনাস ওয়ান কিউবের ফ্যাক্টরাইজ করবো, কীরকম এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর তলারটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানকে ওয়ান স্কোয়ার হিসেবে ধরে নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এই ফ্যাক্টরটা দেখো ওপরে নিচে দুটোই আছে, ওটা নট ইকুয়াল টু জিরো, তার মানে আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি। পরে রইল কি লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর তলায় পড়ে রইল এক্স প্লাস ওয়ান। এবার লিমিট চেপে যাবে নিউমেরেটর ডিনোমিনেটর ওপর আলাদাভাবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স প্লাস ওয়ান। এবার এটা টোটালটার ওপর চাপবে, এটা টোটালটার ওপর চাপবে, তো এখানে কার কার ওপর এক্সটা কাজ করবে, লিমিটটা কাজ করবে এক্স স্কোয়ার আর এক্সের ওপর, একের ওপর করবে না কারণ এক তো কনস্ট্যান্ট, তো একই থেকে যাবে,
তো এক্স স্কোয়ারের ওপর যদি এক্স এর ভ্যালুটা আমি এক্স লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার হয়, তাহলে কি এক্স এর ভ্যালুটা এক্স এর জায়গায় বসবে, এক্স এর যেদিকে যে এক্সটা যে ভ্যালুর দিকে টেন্ড করছে সেটা স্কোয়ার হয়ে যাবে ওটা, তাহলে ওটা হয়ে গেল কি 1 স্কোয়ার মানে 1 প্লাস লিমিট এক্স টেন্স টু 1, আমরা এটা একেবারে ডিরেক্ট করছি, একদম স্টেপ জাম্প, লিমিটকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ফ্যাক্টরের ওপর না, প্রত্যেকটা আলাদা আলাদা এই যে মানে কি বলবো যে পার্টগুলো সাম হয়েছে সেই পার্টগুলোর ওপর লিমিটকে আমি আলাদা আলাদাভাবে না চাপিয়ে আমি ডিরেক্ট করছি, যদি মানে ওই স্টেপটা আমরা ব্রেনে করছি কীরকম, লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ারের ওপর লাগাচ্ছি, তার মানে কি এক্স টেন্স টু 1 আছে, এক্স স্কোয়ারের জায়গায় এক্সের জায়গায় 1 বসে যাবে, 1 স্কোয়ার 1, লিমিট এক্স টেন্স টু 1 এক্স, এক্সের ভ্যালু এক্স কার দিকে টেন্ড হচ্ছে 1, তার মানে এক্সের জায়গায় 1, আর এটা তো 1 আছেই, কিছু হবে না, লিমিট কাজ করবে না 1, তলায় দেখো এক্স টেন্স টু 1 এক্সের ওপর চাপলে 1 হয়ে যাবে, 1 প্লাস এটা 1 এর ওপর লিমিট কাজ করবে না 1, তাহলে কি হলো 3/2, এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো পাশে কিন্তু এটা একদম করতেই হবে, পাশে দেখাতেই হবে যে সিন্স এক্স টেন্স টু 1, মানে এই কাটাকুটিটা যে হচ্ছে মানে যে ক্যান্সেল আউটটা হচ্ছে তার মেন কারণটা কিন্তু এইটা, এটা মাথায় রাখতে হবে। তো এই অঙ্কটাও কিন্তু সেম প্রসেসেই হবে, মানে কি এক্স টেন্স টু 1 আছে, তার মানে এক্স টেন্স টু 1 সিন্স তাহলে দেয়ারফর এক্স নট ইকুয়াল টু 1, দেয়ারফর এক্স মাইনাস 1 নট ইকুয়াল টু 0, এই ফ্যাক্টরটা আমায় এই ওপরে আর নিচে কমন আনতে হবে, তবেই ওই ফ্যাক্টরটা আমি ক্যান্সেল আউট করতে পারবো। তো এই ফ্যাক্টরটা ওপরে আমরা কিভাবে আনতে পারবো, এই যে 6 এখানে দেখা যাচ্ছে, তার মানে কি এখানে 6 ইন্টু 1 6, আর আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে আমরা কি জানতে পারি যে 6কে আমরা যতগুলো এলসিএম এ করতে পারি, তো কি হবে 3 আর 2, তো 3 আর 2 দিয়ে আমরা এখানে কিন্তু 3x প্লাস 2x দিয়ে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারতাম। কেন পারতাম, তার কারণ হচ্ছে আমি যদি এইখানে 3 আর এখানে 2 আনি তাহলে কিন্তু এই ওপরে কোনোভাবেই এই ফ্যাক্টরটা আনা যাবে না, পাশে দেখিয়ে দিচ্ছি, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এটাকে আমরা এই যে 3 আর 2তে 6টাকে এলসিএম করে আলাদা করলাম, তো আমরা এখানে কিভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x মাইনাস 6 মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে হবে না সেটা, কারণ এক্স স্কোয়ার থেকে আমি এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে কি পড়ে রইল এক্স প্লাস 3 মানলাম, কিন্তু এই দুটো থেকে কোনোভাবেই কিছু কমন নিয়ে আমি এক্স প্লাস 3 আনতে পারবো না, এই এক্স প্লাস 3 আনতে পারবো না আমি কোনোভাবেই কিছু কমন নিয়ে, মানে সাইনের গন্ডগোল হয়ে যাবে, হবেই হবে না, মানে সাইনের গন্ডগোল হয়ে যাবে বলে কিছুতে এটা মিডল টার্ম ফ্যাক্টরে এইভাবে ভাগ করা যাবে না, এইখানে প্রথমে প্লাস পরে মাইনাস আছে বলে। কিন্তু যদি আমরা এই রকমভাবে না ভেঙে আমরা যদি এটাকে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 1x বা এক্স মাইনাস 6 করি, একই কিন্তু আমি ওখানে 3 প্লাস 2x 5x করেছি, এখানে আমরা 6x মাইনাস 1x দিয়ে করেছি, তার মানে কি আমি বারবার বলেছিলাম যে যখন আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে ফ্যাক্টরাইজ করি তখন আমরা এই প্রথমের কোএফিসিয়েন্ট আর এই লাস্টের যে কনস্ট্যান্ট টার্মটা আছে কোয়াড্রেটিক ইকুয়েশনে সেই দুটোকে মাল্টিপ্লাই করি, করে সেটাকে আমরা এলসিএম করি, এলসিএম করে আমরা এমন দুখানা প্রাইম নাম্বার আনি যারা একে অপরের সঙ্গে প্রাইম, তাদের সামেশান বা তাদের সাবস্ট্রাকশান এই মাঝখানের কোএফিসিয়েন্টটা হতে হয়, তবেই মিডিল টার্ম ফ্যাক্টর সম্ভব। কিন্তু এইখানে দেখো এখানে লাস্টে কি আছে -6 আর প্রথমে আছে 1, তাহলে কি হলো -6 ইন্টু 1 -6, কোনোভাবেই কিন্তু -6কে আমরা এরকম এলসিএম করে একে অপরের সঙ্গে কোপ্রাইম এমন জিনিস আনতে পারবো না, মানে দুটো এমন সংখ্যা আনতে পারবো না যারা একে অপরের সঙ্গে প্রাইম, একে অপরের সঙ্গে প্রাইম মানে ওই দুটোকে আমরা যদি এলসিএম করি তাহলে সে মানে ওটার HCF হবে ওই 1, HCF হবে 1, আর ওই দুটোকে আমরা যোগ বিয়োগ করে এই মাঝখানের 5 আনতে পারবো না 6কে, বাট 6 আর 1 আমরা যদি 6কে -6কে যদি +6 আর -1 এই দুটো প্রাইম নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা মাঝখানের 5টাকে আনতে পারছি এইভাবে 6x - 1x - 6। এখানে দেখো যদি আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করি, মানে এখান থেকে যদি আমরা ওই মিডল টার্ম ফ্যাক্টরের মতো কমন দেওয়া নেওয়া করি তাহলে কিন্তু এই ফ্যাক্টরটা এখানে জেনারেট হচ্ছে x + 6, এখানে -1 কমন নিয়ে নিলে x + 6, প্লাসে মাইনাসে মাইনাস -1 × -x, তো সেখান থেকে আমরা x + 6 তাহলে পড়ে রইল x - 1, দেখো এই ফ্যাক্টরটা চলে এলো, তার মানে এইটা হয়ে গেল আমার নিউমেরেটরটা x + 6 x - 1। এবার নিচে ডিনোমিনেটরটাকে আমরা সেরকমভাবে মানে দেখবো যে মিডিল টার্ম ফ্যাক্টর করে যদি হয়ে যেত খুবই ভালো, না হলে ওরকম বুদ্ধি খাটিয়ে দেখতে হবে যে এমন কিভাবে ভাঙা যেতে পারে যাতে এই x - 1 ফ্যাক্টরটা আসে,
এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে আমার মনে হচ্ছে এসে যাবে। দেখা যাক এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 করা যেতে পারে। মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 3x হয়, এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিয়ে নিলে এক্স মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ তাহলে এক্স মাইনাস 2 কমন নিয়ে নিলে এসে গেল এক্স মাইনাস 1 ফ্যাক্টরটা এসে গেল, এটা এটা তার মানে আমার ডিনোমিনেটারেও এই ফ্যাক্টরটা এসে গেল। তাহলে আমি ক্যান্সেল আউট করতে পারবো। কেন পারবো বলেই দিয়েছি, নট ইকুয়াল টু 0, ক্যান্সেল আউট হয়ে গেল। পড়ে রইল কি লিমিট এক্স টেন্স টু 1 এক্স প্লাস 6 বাই এক্স মাইনাস 2, লিমিট আলাদা আলাদাভাবে চাপবে, চেপে গেল লিমিট এক্স টেন্স টু 1 এক্স প্লাস 6 লিমিট এক্স টেন্স টু 1 এক্স মাইনাস 2 ব্র্যাকেট হবে, এক্সের ওপরই চাপবে 6 কোনো কাজ হবে না, তাহলে 1 প্লাস 6, এক্সের ওপরই চাপবে 6 কোনো কাজ হবে না, 1 মাইনাস 2 তার মানে 7 বাই মাইনাস 1 দ্যাট মিনস মাইনাস 7। এইটাই হচ্ছে এই লিমিটের ইভ্যালুয়েট করলে পাওয়া যায়। তো এরপর আমরা যাব পরের অঙ্কতে। এর পরের অঙ্ক দুটো কিন্তু একটু ভাবার আছে। কেন? কারণ আমরা যখনই দেখে এসেছি যে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যে ভ্যালুর দিকে যাচ্ছে সেটা অলওয়েজ কোনো একটা হোল নাম্বার ছিল, এবার সেটা হয়ে গেছে কিন্তু একটা ফ্র্যাকশান। তো সেক্ষেত্রে আমরা দেখব কি করা যায়, একই ঠিক কাজে লাগাবো। আমরা এইটা থেকে বার করব কোন ফ্যাক্টরটা আমি এই ওপরে নিচে আনলে সেটা বাদ চলে যাবে। তো এখানে এক্স টেন্স টু a/2 দ্যাট মিনস এক্স নট ইকুয়াল টু a/2 দ্যাট মিনস 2x নট ইকুয়াল টু a অ্যান্ড তারপর থেকে আমরা পেয়ে গেলাম কি 2x মাইনাস a নট ইকুয়াল টু 0। তার মানে এইটাই হচ্ছে সেই ফ্যাক্টরটা যেটা ওপর নিচে আমাকে আনতেই হবে, তবে আমি এই ফ্যাক্টরটাকেই আবার ক্যান্সেল আউট করে দিতে পারবো। তো দেখা যাক কী করে আনা যায়। লিমিট এক্স টেন্স টু a/2, 3 আর 8 কত হয়, 3 আসতে 24, তাহলে 24, 2 দিয়ে 12, 6, 3। তাহলে এখান থেকে এমন দুখানা কোপ্রাইম আনতে হবে যার যোগ বিয়োগ করলে -10 আসে বা 10 আসে। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, হ্যাঁ চলে আসছে। কিভাবে আসছে, 8x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 3x a স্কোয়ার। 6x মাইনাস 4x মানে মাইনাস 10x মাইনাস 6x মাইনাস 4x মাইনাস 10x বাই নিচে কি করা যায়, নিচে হচ্ছে 3 4 12, তাহলে 12 দিয়ে যদি করি 12 এখান থেকে এসে যাচ্ছে 2 2 3, 4 আনতে হবে, তাহলে 3 2 যা 6 2, হ্যাঁ 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 4x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2x মাইনাস 3 স্কোয়ার। 6x মাইনাস 2x করলে কিন্তু আমাদের 4x এসে যাচ্ছে প্লাস 4x। ব্যাস এবার আমাদের সেই মিডিল টার্ম যেরকমভাবে করতাম ওইভাবেই লাগিয়ে দেবো। কীভাবে, এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি, দেখো এখান থেকে কী কমন আসছে, এখান থেকে কমন আসছে 2x, তাহলে কি থাকছে পরে 4x মাইনাস 3a। আর এখান থেকে কি কমন আসছে, এখান থেকে কমন আসছে যদি আমি a মাইনাস a কমন এখান থেকে নিয়ে নিতে পারবো, যার ফলে পড়ে থাকছে 4x মাইনাস 3a। এসে গেল একই জিনিস বাই এখানে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে 2x, যদি এখান থেকে কমন চলে যায় তাহলে x প্লাস 3a, 3a কি 3 2 যা 6 ax, হ্যাঁ 3a। তো এটাকেই আবার আমাকে পাশে আনতে হবে, তো x প্লাস 3a বসিয়ে দিলাম। তাহলে কি এমন কি ডিজিট এখানে বসালে এটা আসবে, এখানে যদি আমরা বসিয়ে দিই মাইনাস a, দেখো মাইনাস এর সঙ্গে x গুণ করলে মাইনাস এর সাথে x গুণ করলে আসছে মাইনাস দাঁড়াও 3a স্কোয়ার, a আর x যদি আমরা গুণ করে দিই এখানে সেটা হচ্ছে ax নয়, আমার এখানে দরকার হচ্ছে 2 দরকার 2 না। দেখো এখানে একটা আমি ভুল করেছি, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে 2xটা কমন নিই তাহলে এখানে কিন্তু x থাকে না, এখানে আমি যদি 2x কমন নিচে তাহলে আমার এখানে কিন্তু 2x থাকে, 2x আর 2x মাল্টিপ্লাই করলে 4x স্কোয়ার হয়, তাই জন্য এখানে আমি a কমন নিলে পড়ে থাকবে 2x প্লাস 3a, এখানে 2x কমন নিলে 2x প্লাস 3a, এখানে মাইনাস a কমন নিলে দেখো 2x প্লাস 3a, 2x আর a মাল্টিপ্লাই করলে মাইনাস 2x প্লাস 3a ইন্টু মাইনাস a মাইনাস 3a স্কোয়ার। তাহলে কি কমন যাচ্ছে, ওপর থেকে x, ওপর থেকে যাচ্ছে 4x মাইনাস 3a চলে এলো, আমরা যেটাকে কাটতে হবে, নিচেও দেখো 2x প্লাস 3a কমন নিলাম চলে এলো, যেটা কাটতে হবে এইটা কেটে দিলাম,
আগে দেখিয়ে দিয়েছি এটা, বা এটা পাশে দেখিয়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই, এটার পরেও দেখিয়ে দিলেও হবে, কোনো অসুবিধা। আমি জাস্ট এটা দিয়ে কেন দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ফ্যাক্টরটাকে আমাকে তাড়াতে হবে। হ্যাঁ, মানে র্যান্ডম এগিয়ে গেলাম ওপর নিচের ফ্যাক্টরাইজ করে, ওরকম আমি করবো না, এমনভাবে করবো যেন এই জিনিসটা আমাদের, এই ফ্যাক্টরটা আমরা হাতে পাই। এসে গেল, তো লিমিট এক্স টেন্স টু এ বাই টু, এবার ওপর নিচে আলাদা আলাদা আছে, প্রত্যেকের ওপর চাপবে 4x মাইনাস 3a, আর লিমিট এক্স টেন্স টু এ বাই টু 2x প্লাস 3a। তো এটা যখন এর ওপর চাপবে কাজ হবে, কারণ এর মধ্যে 4x আছে, তো কি হবে 4 ইন্টু এক্সের জায়গায় a বাই টু, লিমিট এভাবে সলভ হয়, যেটার দিকে টেন্ড করছে সেটা বসে যায়, a বাই টু মাইনাস 3 এর ওপর চাপবে না, কারণ 3a হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ছিল, এখানে এক্স এর কোনো অস্তিত্বই নেই, তো এখানে কোনো কাজ করবে না, এটা অ্যাজ আ কনস্ট্যান্ট বসে যাবে, নিচেও 2x এর ওপর কাজ করবে শুধু, তাহলে কি হবে 2 ইন্টু এ বাই টু প্লাস 3a, ব্যাস। এবার এটাকে কি হবে 2 কাটলো, এখানে 2 কেটে গেল, তাহলে হলো কি 2a মাইনাস 3a, আর তলায় পড়ে আছে কি a প্লাস 3a, তাহলে 2a মাইনাস 3a কি হচ্ছে মাইনাস a, আর তলায় হচ্ছে কি a প্লাস 3 হচ্ছে 4a, তাহলে a কাটলো, পড়ে রইল মাইনাস 1/4, এইটাই হচ্ছে, এটাকে ইভ্যালুয়েট করলে এই অ্যান্সারটাই আসে। তো এরপর লাস্ট অঙ্ক 8এরটা, এইটা কিন্তু সেম এখানে যেরকমভাবে করেছিলাম a বাই টু, একই রকমভাবে এখানেও হবে, কি এক্স টেন্স টু আছে হাফ, তার মানে এক্স নট ইকুয়াল টু হাফ, তার মানে এক্স মাইনাস হাফ, হ্যাঁ নট ইকুয়াল টু 0, তার মানে কি 2x মাইনাস 1/2 নট ইকুয়াল টু 0, 2টাকে এদিকে মাল্টিপ্লাই করলে 0ই থাকে, তাহলে 2x মাইনাস 1 নট ইকুয়াল টু 0, তার মানে এইটাই হচ্ছে আমার সেই ডিজায়ার্ড ফ্যাক্টর, যেটাকে আমাকে এই ওপর নিচে এনে ক্যান্সেল আউট করে দিতে হবে। দেখা যাক আসে কিনা, লিমিট এক্স মাইনাস এক্স টেন্স টু 1/2, 8x কিউব মাইনাস 1, 8x কিউবকে এভাবে লেখা যায় না 2x এর হোল কিউব, আবার 1কে এভাবে লেখা যায় না 1 এর কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব, ফর্মুলা যদি লাগাই তাহলে কি হচ্ছে দেখি 2x মাইনাস 1, প্রথমে এই ফ্যাক্টরটা এসে গেল, তারপর কি আছে আমরা জানি কি a কিউব মাইনাস b কিউবকে আমরা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে কি হয় a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস ab মানে 2x আর 1 প্লাস 2x প্লাস b স্কোয়ার 1 মাইনাস 1, তো 1 মাইনাস 1 না 1, তাহলে 1 স্কোয়ার 1 বসে গেল। তলারটা এবার কি হচ্ছে দেখি, তলারটা দেখো 6 আর 1 6, আমাকে 6কে এমনভাবে ভাগ করতে হবে যাতে মাঝখানে সেটা মানে 6-এর এলসিএম করে যে প্রাইমগুলো বেরোবে তার মধ্যে এমনভাবে দুটো প্রাইম আমাকে বাঁচতে হবে গুণ করে, ওই দুটো প্রাইম একে অপরের সাথে কো প্রাইম হবে এবং ওদের সাবস্ট্রাকশন বা অ্যাডিশনই -5 দেবে, এবং তার সঙ্গে এইখানেও কিন্তু এই 2x মাইনাস 1 টার্মটাকে আমাকে আনতে হবে, ফ্যাক্টরটাকে আনতে হবে। কি করা যায় দেখা যাক, যদি আমরা ওই 6 যদি আমরা ওইভাবে ভাগ করি যেভাবে দেখিয়েছিলাম, যে 6x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 1, এবার কোশ্চেন আসতে পারে যে কেন এই -5xকে আমরা ওই যেভাবে একটা স্পেশাল অঙ্কে দেখালাম 6x মাইনাস 1 মানে 6 মাইনাস 1 করলাম না কেন। দেখো যদি আমরা এখানে 6 মাইনাস 1 আনতাম, ধরো আমরা প্রসিড করছি 6 মাইনাস 1 নিয়ে, তাহলে 6x স্কোয়ার এক্স স্কোয়ারের পাশেই আবার 6x থাকতো, তারপর থাকতো কি x আর 1, তার মানে আমরা এই 6x স্কোয়ার মাইনাস 6x থেকে কোনোভাবেই 2x মাইনাস 1 আনতে পারতাম না, কিন্তু যদি আমরা এই -5x এর 3x করে দিই তাহলে আমরা যদি 3xটাকে দুটো থেকে কমন নিই, দেখো এখান থেকে কিন্তু একটা 2x জেনারেট করে যাচ্ছে আর এখান থেকে একটা 1 আসছে, আমার দরকারই কিন্তু 2x মাইনাস 1, ওই জন্য আমরা এইভাবে করেছি। তোমরা যদি অসুবিধা হয় তাহলে তোমরা এটাকে একবার পাশে ভেঙে দেখতে পারো দুভাবে, যে 3 মাইনাস 2 করলে এই ফ্যাক্টরটা আসছে না 6 মাইনাস 1 করলে এই ফ্যাক্টরটা এই 2x মাইনাস 1 ফ্যাক্টরটা আসছে। তো দেখা যাক এভাবে আমরা যদি এগোই, লিমিট x টেন্স টু হাফ, এখানে 2x মাইনাস 1 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, নিচে দেখি নিচে কি কমন যাচ্ছে, দেখো নিচ থেকে কিন্তু 3x কমন চলে গেল, পড়ে আছে 2x মাইনাস 1, আর কি এখান থেকে আমি যদি -1 কমন নিই, দেখো এখানে 2x মাইনাস 1 থাকবে, -1 ইন্টু 2x মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে নিচ থেকেও আমি কিন্তু একটা 2x মাইনাস 1 পেয়ে যাব। তাহলে লিমিট x টেন্স টু হাফ, এটাকে আমরা একটা স্টেপ জাম্প করে লিখি যে 2x মাইনাস 1টা পরের লাইনে গেলে কেটে যাবে,
আর এখান থেকে যদি আমরা কমন নিই তাও লিখে দিচ্ছি, তোমরা স্টেপ জাম্প করতেও পারো, যদি এই ব্যাপারে পুরোপুরিভাবে সরগড় হয়ে যাও তোমরা স্টেপ জাম্প করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝে শুনে করো, মানে প্রথমে কোয়েশ্চেন লিখে তারপর অ্যান্সার লিখে দিয়ে স্টেপ জাম্প, ওরকম মানে ওরকম স্টেপ জাম্প কিন্তু পরীক্ষায় কেটে দেবে, হ্যাঁ অত ব্যস্ততাও ঠিক না। 3x - 1, তো 2x - 1 2x - 1 যেহেতু আমরা দেখিয়ে দিয়েছি যে 2x - 1 নট ইকুয়াল টু 0 হবে, তো সেখান থেকে আমরা করতে পারি দুটোকে ক্যান্সেল আউট করে দিলাম। ক্যান্সেল আউট করে দিলে পরে রইল কি, লিমিট x টেন্স টু হাফ, ওপর নিচে আলাদা আলাদাভাবে চাপবে এইটা, তো ওপর নিচে চাপলো 4x² প্লাস 2x প্লাস 1 এর ওপর চাপলো, আর তলায় লিমিট x টেন্স টু হাফ 3x - 1 এর ওপর চাপলো। x যেগুলোর সঙ্গে জুড়ে আছে তার উপরে লিমিটটা কাজ করবে, তো যদি এটার উপর কাজ করে কি হবে, 4 ইন্টু x² মানে কি হাফের স্কোয়ার মানে 1/4 প্লাস 2 ইন্টু x মানে হাফ, আর 1 এর উপর কাজ করবে না যেহেতু কনস্ট্যান্ট, এখানেও 3 এর সঙ্গে শুধু গুণ হবে -1, তাহলে কি এখানে কি হবে, 4 4 কাটলো, 2 2 কাটলো, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তলায় হচ্ছে কি দেখো কি 3/2 - 1, তার মানে কি 3/2 - 1 মানে 3 - 1/2, 3/2 - 1 3/2 - 1, তার মানে আমরা কি পাচ্ছি 3 - 2/1 মানে 1/2, নর্মাল হবে 3 ইন্টু 1/2 মানে কি 3/2, দ্যাট মিনস 1.5 1.5 - 1 মানে 0.5, আর 0.5 মানে কি হচ্ছে 0.5 মানে হচ্ছে 1/2, আর এখানে কি হচ্ছে 1 + 1 + 1 মানে 3, আর এটা 1/2, এটা কি হবে ডিনোমিনেটরে আছে রিভার্স 3 ইন্টু 2 দ্যাট মিনস 6, এইটা হচ্ছে এটা ইভ্যালুয়েট করলে এই অ্যান্সারটা আসে। তো লিমিটের 2 মার্কসের অঙ্কগুলো আমি এখানে দেখালাম, তোমরা এরকম সিমিলার অঙ্ক বিভিন্ন রকম টেস্ট পেপার বা বিভিন্ন রকম প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করতে পারো, এই ট্রিকগুলো কাজে লাগিয়ে প্র্যাকটিস করতে পারো, বিশেষ করে যেসব ক্ষেত্রে এরকম ওপরে নিচে মানে এরকম টাইপ আছে যে নিউমেরেটর ডিনোমিনেটর টাইপের অঙ্কগুলোকে লিমিট দিয়ে সলভ করতে হবে, তো তোমরা সেখানে কিন্তু এইরকম ট্রিকটা কাজে লাগিয়ে যে এই x টেন্স টু এই পার্টটাকে কাজে লাগিয়ে আমরা ফ্যাক্টরটা বার করে ওই ফ্যাক্টরটা ওপর নিচে তৈরি করে আর্টিফিশিয়ালি উড়িয়ে দিয়ে ক্যান্সেল আউট করে দিয়ে তোমরা খুব তাড়াতাড়ি ইভ্যালুয়েশন করতে পারো। তো এরপর আমরা আবার লিমিট চ্যাপ্টারেরই এর পরের দিকের অঙ্কগুলোকে নিয়ে আবার আসবো, তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, শিখতে থাকো, জানতে থাকো, আবার দেখা হবে লিমিটেরই অঙ্কের সাথে।